ওয়েলকাম টু মাই এক্সেল ভিডিও চ্যানেল। বন্ধুরা, আজ আমি একটি নতুন ট্রিক্স, নতুন লুক নিয়ে হাজির হলাম। আমরা সাধারণত যে সকল কম্পিউটার অপারেটরগুলো আছে, তারা সাধারণত আমরা বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যাংকিং বা এনজিওতে যারা কাজ করে থাকি, তাদের প্রতি মাসে একটি স্যালারি শিট তৈরি করতে হয় এবং সেই শিটটিকে বসের কাছে প্রেরণ করতে হয়, সেটা ইমেলের মাধ্যমে হোক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক, যেতে হয়। তো আমি এমন একটি ট্রিক্স নিয়ে এসেছি যা আমরা এতদিন দেখেছি যে এক্সেল থেকে খুব সহজে পিডিএফ করা যায় এবং সেই পিডিএফ ফাইলটিকে আমরা ইমেল করে থাকি। তো আজ আমি এটিকে পিডিএফও করব না এবং ইমেলও সেন্ড করব না। আজকে আমি যে এক্সেল শিটটি তৈরি করেছি, সেই এক্সেল শিটের ডাটাগুলো বা আমি যেটি সেন্ড করতে চাচ্ছি স্যালারি স্লিপ, এটিকে সরাসরি আমি শীতে থাকা অবস্থায় সরাসরি আমি হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেবো, একদম সময় বাঁচানোর স্বার্থে। এর জন্য আমাকে একটি ওয়ার্কবুক ওপেন করতে হবে। সেখানে আমার 4টি টেবিল নিতে হবে। একটি নাম দিতে হবে এমপ্লয়ার ডাটাবেস, যে সকল এমপ্লয়াররা কাজ করবেন তাদের নাম, তাদের রিপোর্ট, পজিশন এবং স্যালারি, ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নম্বর, ইমেল অ্যান্ড ফোন নম্বর, যাবতীয় যত তথ্য আছে সবগুলো আমরা এই এমপ্লয়ার ডাটাবেসে এন্ট্রি করব। এরপরে যে শিটটি আছে সেটিকে দেবো প্যারোল। এটাই হচ্ছে আমাদের মূলত মূল ফিউচার। এখান থেকে আমরা এই শুধুমাত্র সেন্ড বাটনে ক্লিক করে সরাসরি হোয়াটসঅ্যাপে স্যালারি স্লিপটি, অর্থাৎ এই যে এখানে যে স্যালারি স্লিপটি আছে এইটিকে ক্যাপচার করে নেবে অটোমেটিকলি। ক্যাপচার করার পরে এবং এই ক্যাপচারটিকেই হোয়াটসঅ্যাপে যে বসের নাম্বারে পাঠাতে চাচ্ছি অটোমেটিকলি তার নাম্বারে চলে যাবে। স্যালারি স্লিপ এর একটা ফরম্যাটও বানিয়ে নিতে হবে। এখানে যার স্যালারি শিট পাঠাবো এখানে তার নাম সিলেক্ট করে দিলে অটোমেটিকলি তার স্যালারিটি চলে যাবে। তো আমি মূলত এস আকবরের নামে স্যালারি শিটটি আমি পাঠাবো এবং আরেকটি থাকতো স্যালারি ট্রান্সফার লেটার, এটি ব্যাংকের টু ব্যাংক ম্যানেজার যশোর। যাই হোক, এখন আমরা পেরোলে চলে যাবো। এখানে যাওয়ার পরে আমাদের তার আগে কাজ শুরু করার আগে আমি বন্ধুদের উদ্দেশ্য বলবো, এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্য বলবো, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং নতুন নতুন কন্টেন্ট তৈরিতে আমাকে উৎসাহিত করুন। তো ধন্যবাদ। এখন এই স্যালারি আমরা ডেভেলপ অপশনে যে মাত্র সেন্ড স্লিপ এডিট, এখানে এই যে কোডটি লিখতে হবে, ছোট্ট একটি কোড, লাস্ট রো is equal to sheet to range e and row count in excel up document। এর আগে একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি এমপ্লয়ার ডাটাবেস। এখানে যে আমরা এল নাম্বার কলামের এগেইনস্টে আমরা যে ফোন নাম্বারগুলো এন্ট্রি করেছি, এই ফোন নম্বরের আগে 0 দেওয়া যাবে না। আর যেহেতু এখানে আমি বাংলাদেশ নিয়ে কাজ করছি, তো বাংলাদেশের আমাদের কান্ট্রি কোড হচ্ছে +88। এখানে ফোন নম্বরের আগে 0 দেওয়া যাবে না। তো যাই হোক, এখন এটি কেন দেওয়া যাবে না সেটি কারণ এই জিরোটি আমি অলরেডি আমার কোডিং এর মধ্যে দেওয়া আছে। এখানে আমি এখানে লিখে রেখেছি মোবাইল +880 অ্যান্ড শিট 1 ডট রেঞ্জ এল, অর্থাৎ আমার এই এল নাম্বার কলামে যে নাম্বারগুলো থাকবে তার আগে +880 ও নিজে থেকে বসিয়ে দেবে। সিম্পল একটি ছোট্ট একটি কোড। এখানে মাত্র 3 সেকেন্ড সময় নেবে এবং যে ফাইলটি অ্যাটাচ করবে সে অ্যাটাচ করার সাথে সাথে তাকে একটি মেসেজ দেওয়া হবে যে ফাইলটি অ্যাটাচ হবে সেই অ্যাটাচের ক্যাপশনে মেসেজটি যাবে
প্লিজ ফাইন্ড অ্যাটাচ ইয়োর স্যালারি স্লিপ। এটি যে রেসেপ বসের কাছে পাঠাবো স্টাফ নাম্বার। ওকে, আমরা এখন তাহলে ট্রায়াল ফাইনালি ভাবে শুরু করি। আমরা প্যারোলে চলে যাই। এখানে যাওয়ার পরে আমি আগেই বলেছি যে স্যালারি স্লিপে এখানে তার নামটি থাকবে, তার স্যালারিটি বসের কাছে সরাসরি হোয়াটসঅ্যাপে চলে যাবে। তো প্যারোলে চলে যাব। এখানে আসার পরে আমরা সেন্ড বাটনে শুধু জাস্ট সেন্ড বাটনে একটি ক্লিক করব। একটি মেসেজ ওপেন হবে ইন্টারনেট এক্সপ্লোরারের। ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস ওয়েবসাইট টু ওপেন অ্যান অ্যাপ অন ইয়োর কম্পিউটার? হোয়াটসঅ্যাপটি আমি আমার কম্পিউটারে ওপেন করতে চাচ্ছি কিনা। তো আমি তো অবশ্যই করব। তো সেই ক্ষেত্রে আমি অ্যালাউ দিস বাটনে ক্লিক করে দেবো। অ্যালাউ বাটনে ক্লিক করার সাথে সাথে আমাকে হোয়াটসঅ্যাপ অ্যাপসে নিয়ে যাবে এবং যার নাম্বারে আমি পাঠাতে চাচ্ছি এই যে তার নাম্বারে অটোমেটিকলি চলেও আসছে এবং এই স্যালারি স্লিপটাও চলে গেছে। এবং এখানে যে ক্যাপশন প্লিজ ফাইন্ড অ্যাটাচ ইয়োর স্লিপ, এখানে যদি নাও যে থাকে আমরা শুধু জাস্ট অ্যাটাচে এখানে ক্লিক করব। ক্লিক করলে উপরে আমাদের ফাইলটি অ্যাটাচ দেখাবে। জাস্ট এই অ্যাটাচ ফাইলে একটি ক্লিক করব, করলে এখানে ক্যাপশন, এই ক্যাপশনটি দিয়ে দেবো। ওই ক্যাপশনটি এখানে লিখে দিলে জাস্ট এটা সেন্ড করলে এই ফাইলটি এখানে অটোমেটিকলি সেন্ড হয়ে যাবে এই লোকের আন্ডারে। ওকে, ধন্যবাদ। আজকে এই পর্যন্ত।